মানে আমি নিজেও ভাবতে পারছি না। আমার চোখটা ঠোঁটটাও না সবে আমারই ভালো লাগছে, আমি তুলবো না। দিনটা ছিল 26শে নভেম্বর। সেদিন আমি পৌঁছে গিয়েছিলাম সুস্মিতাদের বাড়ি। আর সেখানে গিয়ে গল্প করতে করতে জানতে পারলাম আমার যেখানে শ্বশুর বাড়ি সেখানে সুস্মিতার মামার বাড়ি। তাই গল্পটা বেশ জমেই উঠেছিল বলতে পারো। আর সেখানে গল্পটা এতটাই জমে উঠেছিল যে আমরা নিজেরাও বুঝতে পারিনি গল্পের মাঝে মাঝে আমাদের মেকআপ অলমোস্ট হয়েই গেছিলো। মেকআপ কমপ্লিট করে যখন আমি নিজেই সুস্মিতাকে দেখছিলাম আমি নিজেই চোখ ফেরাতে পারছিলাম না, এতটাই সুন্দর লাগছিল ওকে। আর সত্যি ও ভীষণ মিষ্টি মেয়ে এবং মিষ্টি দেখতেও। আমার খুব ভালো লেগেছে ওর সাথে কাজ করে। এবার তোমরা জেনে নাও ঠিক ওর কেমন লাগলো। আমি তুলবো না, মনে হচ্ছে রেখে দিই। আমার না খুব কষ্ট হয়, মানে মেকআপ তুলতে গিয়ে এত কষ্ট করে সাজলাম, এটাকে মুছে দিতে হচ্ছে, খুব মায়া লাগে। আচ্ছা আচ্ছা, আমি কোনো জায়গা থেকে মেকআপ করে এলে না, মানে অনেকক্ষণ বসে থাকি, নিজেকে দেখো। দেখি না, মানে তুলবো না, অনেকক্ষণ পরে তুলবো যদি কোনো কাজ না থাকে। আচ্ছা ঠিক আছে। স্মিতা, আজকে ঠিক লুকটা নিয়ে তোমার কেমন লাগলো যদি একটু বলো। আমার খুব ভালো লেগেছিল, মানে আমি ঠিক যেরকম ভরসা করে সেজেছি মানে সেই রকমই পেয়েছি, মানে মানে একদম মানে যা চেয়েছিলাম তার থেকেও বেশি। আমার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ।